পরে তারা বিড়াল সেজে বসে আছেন। বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এই ধরনের শুকরজাত পণ্য আমদানি আমরা মেনে নেব না। বাংলাদেশের মানুষ অনেক আশা প্রত্যাশা নিয়ে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করেছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য, দেশবাসীর দুর্ভাগ্য, অন্তর্বর্তী সরকার এদেশের জনগণের চাওয়া পাওয়া, তাদের অকুণ্ঠ সমর্থন, তাদের ভালোবাসা, তাদের সেই অনুভূতির প্রতি অন্তর্বর্তী সরকার ছুরিকাঘাত করেছে, কুঠারাঘাত করেছে। একটা পর্যায়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার 3 বছর মেয়াদী অন্যায় চুক্তি সই করে বসলো। আমরা রাজপথে নেমে আসলাম। শেষ পর্যায়ে এসে যখন এদেশের মানুষ, বিশেষত পলিটিক্যাল লিডাররা, রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলসমূহ নির্বাচনী কাজে চরম ব্যস্ত, ঠিক তখনই নির্বাচনের মাত্র 3 দিন আগে, 72 ঘন্টা আগে সবাইকে অন্ধকারে রেখে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দাসত্বের দলিল সম্পাদন করে, গোলামীর চুক্তি সই করে, অসম বাণিজ্য চুক্তি সই করে। আমরা এই চুক্তির প্রতিবাদ জানিয়েছি। আমরা এই চুক্তির প্রতিবাদ জানাতে আজকে আবার সংবাদ সম্মেলন পরবর্তী সময়ে রাজপথে নেমে এসেছি। এই চুক্তির মধ্যে 131টা শর্ত বাংলাদেশ মানতে বাধ্য, বিপরীতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র 6টি শর্ত। এটা কি ভালো চুক্তি? এই চুক্তি অনুযায়ী এপ্রিলে রীতিমতো কার্যকর হয়ে গেছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং বিমান ক্রয় করবে, যার বাজার মূল্য $370 কোটি, অর্থাৎ 45,408 কোটি টাকা। অথচ এর চেয়ে আরো অনেক কম মূল্যে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আরো উন্নত মানের, আরো উন্নত ধরনের এয়ারবাস ক্রয় করার সুযোগ আছে। এই অসম বাণিজ্য চুক্তি অনুযায়ী বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য, সয়াবিন, গম, তুলা ইত্যাদি কিনবে, অথচ এসব পণ্য আরো কম মূল্যে পৃথিবীর অন্যান্য দেশ থেকে বাংলাদেশ কিনে আসছিল। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সামরিক সরঞ্জাম ক্রয় করা বৃদ্ধি করবে, অন্য দেশ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করা কমাবে। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বাজারে শুকরজাত পণ্য, ব্ল্যাক ফরেস্ট হ্যাম, চরিজো, কিলবাসা, প্রসিটো, সালামি সহ নানা ধরনের শুকরজাত পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশ করবে। এটা কি আমাদের আমদানি নীতির সাথে যায়? এটা কি আমাদের খাদ্য নীতির সাথে যায়? এটা কি আমাদের ধর্ম নীতির সাথে যায়? বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এই ধরনের শুকরজাত পণ্য আমদানি আমরা মেনে নেব না, আমরা মেনে নেব না। প্রয়োজনে আরো শক্ত কর্মসূচি দিয়ে আমরা মাঠে নামতে বাধ্য হব। আমরা অনেককেই রাজপথে স্লোগান দিতে দেখি, গর্জনার হুঙ্কার দিতে শুনি, আমরা সিংহের মতো বাঁচতে চাই, বিড়ালের মতো বাঁচতে চাই না। অথচ আমরা তাদেরকে দেখি এই গোলামী চুক্তির পরে তারা বিড়াল সেজে বসে আছেন। সাথী ও বন্ধুগণ, পশ্চিমবঙ্গে, আসামে, ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের উপরে যে বর্বরোচিত হামলা চলছে, তাদের মসজিদ, তাদের মাদ্রাসা, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে, আমরা এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে ট্রিট করছি। বিজেপি সরকারকে এই মানবতা বিরোধী অপরাধ, এই জুলুম, এই অত্যাচার, এই নিপীড়ন বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশ থেকে সকল দেশপ্রেমিক জনতার কাছে উদাত্ত আহ্বান জানাবো, যে কোনো মূল্যে আবহমান কাল থেকে চলে আসা আমাদের হিন্দু মুসলিম সহ অবস্থানের সুন্দর সংস্কৃতি সৌন্দর্যকে আমরা সবাই ধরে রাখবো।